তো হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের সব অ্যাক্টর এখানে রয়েছে। তো অ্যাক্টরকে অ্যাক্টিং শেখানো হচ্ছে। দেখতে পাচ্ছ সুমন হাই দেখাচ্ছে। তো আমাদের এই ভিডিওটা খুব শীঘ্রই আসতে চলেছে মুর্শিদাবাদ টিভি নাম্বার 1 চ্যালেঞ্জে। তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো দেখতে পাচ্ছ কীভাবে আমাদের অ্যাক্টরকে অ্যাক্টিং শেখানো হচ্ছে। তো আমাদের শ্যুট স্টার্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। हेलो गाइस। তো দেখতে পাচ্ছ সব দাঁত বাই করে হাসছে। তো বন্ধুরা, আমাদের এই বাড়িতে শ্যুট কমপ্লিট হয়ে গেল। তো আমরা আলাদা বাড়িতে চলে যাচ্ছি আর একটা আলাদা লোকেশনে। তো এখানে দেখতে পাচ্ছে সুজনকে ব্যাগ দেওয়া হচ্ছে। তো ব্যাগটা হচ্ছে মেয়ে ছেলের, তার জন্য সুজন বলছে লিবো না। তো কোনো মতো সুজনকে রাজি করানো হলো ব্যাগটা নিয়ে। তো ভঞ্জন এখানে সুজন মেয়ে ছেলের ব্যাগ লেগ করে বলে হাসছিল। তো এখানে সুজন বলছে কি আমি করব না মেয়ে ছেলের ব্যাগ। তো দেখো আমাদের নতুন একটা দিয়ে হাসছে খুব। তো এখানে অ্যাক্টিং বোঝানো হচ্ছে সবকে। তো রিকি এখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে সবাই। তো শ্যুটিং করতে এসে খুব মজা হচ্ছে। তো সবাই মজা নিচ্ছে, তার সাথে সাথে আমি একটু মজা নিচ্ছি ক্যামেরা করতে করতে। তো আমাদের শ্যুট চালু হয়ে গেছে। সুজন আর হিরোন ওদের দুজনকে মামা ভাগ্নের পার্ট দেওয়া হচ্ছে। তো ওরা দুজন মামা ভাগ্নের পার্ট খুব সুন্দর করে করছে। তো রিকি ওই সামনে ক্যামেরা করছে। তো বন্ধুরা, এই শ্যুটটা বলছে রিকি হবে না, কারণ আমি ব্লগ তৈরি করতে যে আমি ক্যামেরার মধ্যে দেখা গিয়েছে, তার জন্য বলছি এই শ্যুটটা ক্যান্সেল করতে হবে। তার জন্য আমাকে সবাই বকাচকা করলো একটু। তুমি ভালো আছো? না তুমি ভালো আছো? হ্যাঁ বাবু, আমি ভালো আছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের অ্যাক্টর অ্যাক্টিং করতে করতে ভুল করে দিচ্ছে। সেই জন্যে আমাদেরকে শ্যুটগুলো বারবার করে রিপিট করতে হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওতে। তো আবার হিরনের শ্যুট চালু হয়ে গেছে। তো হিরন ভুল করেছে বলে পাশ থেকে সব দাঁত বাড়ি করে হাসছে সব, দেখতেই পাচ্ছ। তো মানুষের ভুল হবে ভিডিও করতে করতে, তো ভুল না হলে কখনো ঠিক হবে না। তো যতই ভুল হোক না কেন, তাও আমরা ভিডিও করা ছাড়বো না। তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো, পাশে থাকো, তো আমরাও ঠিক একদিন এগিয়ে যেতে পারবো। তো বন্ধুরা, এখানকার শ্যুট পুরো কমপ্লিট হয়ে গেছে। তো ওরা নিজের নিজের সবাই ঘরে চলে যাবে এখন। তো আমার মন বলছে আলাদা লোকেশনে যেতে হবে ভিডিও করতে আবার, মানে তো চলো আলাদা লোকেশনে দেখা হচ্ছে। তো এই সাইডে আমাদের লোকজন আছে, এদিকে এদিকে ক্যামেরাম্যান করছে। তো আমাদের ঘরে আরও সব অনেক ছেলে পেলে আছে, ছেলে মেয়ে সবাই আছে। তো চলো দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ ছেলে মেয়ে সবাই এখানে আছে। তো ঘরটা একটু অন্ধকার, মানে লাইট নেই। ঘরটা কেবল তৈরি হলো, নতুন ঘর করলো, তার জন্য লাইটটা নেই বলে একটু অন্ধকার টাইপের লাগছে ঘর। সুজন আর কতবার আমি ভিডিও করতে যাবো? আর হিরন ভিডিও করতে যাবি? আরে মামা একটু পার্সোনাল কথা আছে, একটু দরকার। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আবার শ্যুট চালু হয়ে গেছে। তো এখানে একটু ছোট্ট মিস্টেক হয়ে গেছে। তো রিকি বলছে যে যেসব কথাগুলো বলছে ওগুলো সামনে থেকে নিলে ভালো হবে। তো আবার সামনে থেকে তার জন্য কথাবার্তাগুলো লিখছে। তো সুজন এখানে খুব সুন্দর অ্যাক্টিং করছে। তো হিরনও খুব সুন্দর অ্যাক্টিং করে। তো এবার আমাদের বাগানে শ্যুট আছে, তাই আমরা বাগানে শ্যুট করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ ওখানে কত সুন্দর কিউট কিউট গরুর বাচ্চা, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমরা চলে যাচ্ছি বাগানে। তো দেখতে পাচ্ছ আমাদের এই বাগানটায় শ্যুট হবে। তো এটা হচ্ছে আমাদের নায়িকা।
এটা দিনের আলোয় সবার সামনে তুলে দিলে হয় না? এই নাও। দেখলে বেগুন গাছ জগি জগি তো বন্ধুরা এখানে আমাকে বাবা সাজানো হচ্ছে, কারণ আমাকে বাবার পার্ট দেওয়া হলো। তো আমি বাবার পার্ট নিতে রাজি হচ্ছিলাম না, কিন্তু এখানে ছেলে পেলে নাই, তার জন্য কিছু করার নেই। তো আমাকে বাবার পার্টটা নেওয়া হলো। তো চলো আমি বাবার পার্টটা টুকটুক করে নিই। তো এইখানে আমাকে আমার চুলে দাড়িতে পাউডার লাগিয়ে আমাকে বাপ সাজানো হচ্ছে। তো আমাকে নিকেশ বাপ সাজিয়ে দিচ্ছে খুব সুন্দর করে। আমার খুব লজ্জা লাগছে, তো লজ্জা করলে হবে না, যেহেতু আমরা ভিডিও করতে চালু করেছি। তো বন্ধুরা বাবার পাটটা যেহেতু আমাকে দিয়েছে, তো বাবার পাটটা আমাকে করতে যেতে হবে। তো একটু ছাদে আমাকে মানে বাবার পাটটা করতে হবে যেহেতু। তো চলো আমি বাবার পাটটা করছি, তোমরা দেখো আমি বাবার পাট কীভাবে করছি। তো ভালো লাগছে কিনা তাই কমেন্ট করে জানাবে। কি ব্যাপার টলি, এত অবলা কোথায় গিয়েছিলিস? ঘরে থাকার মনে মন করে না, না সবসময় একটা করে দৌড়ে বেড়ানো। বাবা মা মিলনের সাথে দেখা করতে গেছিলাম। ও তাই, হিরণ তো বিদেশে ছিল, দেশে কবে ফিরলো? ও কালকে। বাবা ও কালকে দেশে ফিরেছে। আরে ডলি মা, আর কদিন তুই এইভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করবি? তো বন্ধুরা এখানে বাবার পাঠ করতে করতে আমার একটা ছোট্ট সারা মিস্টেক হয়ে গেছে, কারণ আমি একটা কথা বলতে পারিনি, আটকে গেছে। তা আবার আমি কথাটা আবার রিপিট করছি। তো দেখো আরে ডলি মা, আর এইভাবে কদিন লুকিয়ে লুকিয়ে দেখা করতে যাবি? ছেলে মা বাবাকে ডাক আমাদের বাড়ি, দিন তারিখ ঠিক করে তোদের দুজনের বিয়েটা দিয়ে দিবে। ঠিক আছে বাবা। ক্যামেরাটা একটু দেখা যায়। এখানে আমরা শুট করতে এসেছি। হাই, তুই হাই করবি না? তুই তো হাই কর। তো বন্ধুরা এখানে আমার মেয়ের বিয়ে দেবো বলে তাই ছেলের বাড়ি থেকে আমার মেয়েকে দেখতে এসছে। তো কথাবার্তা চলছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা। আজকে তাহলে বিহার কে শ্বশুর পাঠ করছে দেখো তোমরা, ঠিক আছে দেখো। লাউরি কি শুরু করো। তো ভাই এই মাসে 5 তারিখে ওদের 4,000 টাকা করা যায়। 1 2 3 স্টার্ট। 1 2 3 স্টার্ট। ঠিক আছে ভাই, আপনাদের যেটা ভালো লাগবে সেটা করুন। 1 2
তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর কমেন্ট আর তোমার বন্ধুগুলোকে শেয়ার করতে ভুলবে না। তো আবার কোনো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততদিনের জন্য বাই বাই।